চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ নিউ ভিডিও। গাইস, আজকে আমি চলে এসেছি একটা ডিফারেন্ট টাইপ ফটো এডিট নিয়ে। কারণ আমরা সবাই চাই আমরা সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ছবিগুলো আপলোড করি বা ডিপিতে বা ইনস্টাগ্রাম পোস্টে যেখানেও হোক, আমরা ছবিগুলো যেগুলো আপলোড করি সেগুলো একটু ডিফারেন্ট টাইপ, একটু ইন্টারেস্টিং হোক, যাতে বেশি পরিমাণ লাইক, লাভ রিয়াক্ট বা ওয়াও রিয়াক্ট বেশি পরিমাণ আসে, বা সবাই কমেন্ট করে যে হ্যাঁ ছবিটা দারুণ হয়েছে। তো সেই জন্যই আমি নিয়ে চলেছি একটা ডিফারেন্ট টাইপ ছবি এডিট। আজকে এডিটের টপিক হচ্ছে মুডি ব্ল্যাক এফেক্টের ছবি এডিট। তো এই এডিটটা করার জন্য তোমাদের আমি স্টেপ বাই স্টেপ আমি দেখাবো কিভাবে তোমরা এডিটটা করবে। আর এই ভিডিওটা দেখার সময় তোমরা একটা ডায়েরি বা একটা খাতা আর একটা কলম নিয়ে বসবে, কারণ কিছু নোট করার প্রয়োজন আছে যেটা তোমাদের এডিটিং করার ক্ষেত্রে সুবিধাজনক হবে। তো সেজন্য একটা কলম আর একটা পেন নিয়ে বসে এই ভিডিওটা দেখতে দেখতে আর কিছু আমি নোট করতে বলে সেগুলো নোট করবে, দেন তোমরা এডিট করার সময় সেগুলো কাজে লাগবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, খুব ইন্টারেস্টেড হতে চলেছে ভিডিও। এই এডিটটা শেখার পর থেকে কোন লেভেলের ছবিকে কতটা হায়ার লেভেলে নিয়ে চলে যেতে পারো এই ভিডিওটা দেখার পর তোমরা সেটা জেনে যাবে। তো সময় নষ্ট না করে চলো ভিডিওতে চলে যাই। স্টেপ বাই স্টেপ তোমাদের দেখা থাকে আর তোমরা সেগুলো নোট করতে থাকো। আর আমি ভিডিও ডেসক্রিপশনে এই এডিটিং এর একটা সেট প্লাস আমি যেগুলো নোট করতে বলবো সেগুলোর একটা ছবি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো তোমরা ডাউনলোড করে নিও, তাহলে তোমাদের এডিট করতে খুব সুবিধা হবে। তো এডিট করার জন্য প্রথমেই অ্যাডোব লাইটরুম অ্যাপটা ওপেন করে নিতে হবে। তো তোমরা দেখে নাও, আমি অ্যাডোব লাইটরুম অ্যাপটা এখনই ওপেন করে নেব। ওপেন করার পর বাকিটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। ওকে গাইস, মুডি ব্ল্যাক এফেক্টের ছবি এডিট করার জন্য প্রথমেই অ্যাডোব লাইটরুম অ্যাপটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পর যে ছবিটা এডিট করতে চাও সেই ছবিটা ঠিক এই যে প্লাস বাটনে ক্লিক করলে গ্যালারি খুলে যাবে, তোমার গ্যালারি থেকে সেই ছবিটা এখানে ওপেন করে নিতে হবে। ঠিক এই পদ্ধতি ছাড়াও তুমি তোমার ফোনের গ্যালারি খুলে সেখান থেকে ছবিটা ওপেন করে সেন্ড বাটনে ক্লিক করলেই ওখানে লাইটরুমের লোগো চলে আসবে। লাইটরুমের লোগোতে ক্লিক করলে ছবিটা অ্যাডোব লাইটরুমের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো এই দুটো পদ্ধতিতে তোমরা ছবি অ্যাড করতে পারো। দেখে নাও, ওয়ান ফটো সাকসেসফুলি ইম্পোর্টেড হয়ে গেছে। তো রিসেন্টলি অ্যাডেডের ছবিটা এসে গেছে। এবার ছবিটার উপর ক্লিক করলেই লাইটরুমের এডিটিং টুলসগুলো খুলে যাবে। তো তোমরা দেখে নাও, বিভিন্ন রকমের এডিটিং টুল খুলে গেছে, লাইট, কালার, বিভিন্ন রকমের টুলসগুলো এসে গেছে। তো এখানে প্রথমে আমাদের এডিট করার জন্য প্রথমেই চলে যেতে হবে লাইটের মধ্যে। তো লাইটের মধ্যে চলে যাওয়ার পর এখানে দেখে দাও এক্সপোজ, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো সব এসে গেছে। তো আমাদের কন্ট্রাস্টটা রাখতে হবে +30-তে। তো এই নাম্বারগুলো তোমরা দেখে নাও, যে যেখানে যেমন যেমন আমি নাম্বার দেবো সেই নাম্বার অনুযায়ী তোমরা এগুলোকে নোট করবে, একটা ডায়েরিতে বা কাগজে লিখে নাও। সেই অনুযায়ী তোমরা সেটিং করবে। সেটিং করলেই তোমাদের মুডি ব্ল্যাক ফটো এডিট হয়ে যাবে। তো কন্ট্রাস্ট রাখতে হবে +30, হাইলাইট রাখতে হবে -40, শ্যাডো রাখতে হবে আবার +30। আর এরপর হোয়াইটসে চলে যাব। হোয়াইটসে গিয়ে হোয়াইটস রাখবো -30, তারপর ব্ল্যাকসে যাব, ব্ল্যাক রাখবো +30। তো এখানে আমাদের লাইটের কাজ হয়ে গেছে। এবার চলে যাবো কার্ভে। তো উপরে যে কার্ভ লেখা দেখতে পাচ্ছ, কার্ভে ক্লিক করব। এরপর ঠিক যেমনভাবে আমি সেটিংটা করব ঠিক সেইভাবে কার্ভের ডায়াগ্রামটা তোমরা সেইভাবেই সেট করবে। দেখে নাও, প্রথমটাকে একটু উপরের দিকে তুলে দেবে, মাঝে মাঝে রাখবে প্রথম বক্সের মধ্যে, তারপর সেকেন্ড বক্সের সাইডে একটু নিচে নামিয়ে নেবে। ঠিক এইভাবে দেখে নাও, যেভাবে আমি করছি। তোমরা এরকম একটা ডায়াগ্রাম তোমরা ছবি স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, অথবা তোমরা কোনো ডায়েরিতে নোট করে নিতে পারো পুরোপুরি। তাহলে তোমাদের কোনো ডায়েরিতে নোট করলেই সুবিধা হবে। এছাড়াও আমি গুগল ড্রাইভের মধ্যে আমি আমার ডায়েরিতে নোট করা তার ছবি তুলে তোমাদের গুগল ড্রাইভে দিয়ে দেবো প্রিসেটটা। তো সেই অনুযায়ী তোমরা ছবিটা দেখে দেখে এইভাবেই তোমরা সেট করো, তাহলে তোমরা মুডি ব্ল্যাক ছবি এডিট করতে পারবে। তো এইভাবেই তোমরা ডায়াগ্রামটা সেট করে নেবে। সেট করে নেবার পর উপরে যে ডান লেখা আছে ডানে ক্লিক করে দেবে। তো বিফোর আফটার একবার দেখে নাও, এলো আফটার। তো এবার ডানে ক্লিক করে দেওয়ার পর এবার চলে যাবো আমরা কালারে। তো কালারে চলে যাবার পর এখানে প্রথমে টেম্পারেচার রাখবো +6, টেম্পারেচারকে +6 রেখে তারপরে চলে যাব ভাইব্রেন্সে। তো টেম্পারেচার দেখে নাও +6-এ রাখবো। তোমরা এগুলোকে একটা কাগজে বা একটা ডায়েরিতে নোট করতে থাকো পরস্পর, তবেই তোমাদের এডিট করতে সুবিধা হবে। আর এর আরও যে একবার তোমরা এডিটটা করে নিলেই তোমাদের সুবিধা, বারবার এডিট করতে লাগবে না। এই প্রিসেটটা তোমরা কপি করে অনেক হাজারো ছবি এডিট করতে পারো জাস্ট একটা ক্লিকেই। সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। প্রথমে তোমরা প্রিসেটটা সেট করে নাও। তো ভাইব্রেন্স রাখলাম +30, স্যাচুরেশন রাখলাম -20, দেখে নিলে তোমরা। এবার চলে যাব আমরা মিক্সে। তো কালার মিক্সে চলে যাব, উপরে দেখতে পাচ্ছ মিক্সে ক্লিক করলাম। এবারে আমরা রেড কালারটা হিউ রাখবো 25, +25। তো হিউ রাখলাম +25, স্যাচুরেশন রাখলাম -10, দেখে নাও স্যাচুরেশন করে দিলাম -10। তো হয়ে গেল, এর লুমিনেন্স কিছু করতে হবে না। এবার চলে যাব অরেঞ্জে। তো অরেঞ্জে রাখবো হিউ রাখবো -10, শুধুমাত্র কিন্তু এটা মুডি ব্ল্যাক এডিটের জন্য। ঠিক আছে, অন্যান্য এডিটের টিউটোরিয়াল আমি আরও ভবিষ্যতে আনছি, তোমাদের পরস্পর তোমরা দেখতে পাবে টিউটোরিয়াল। তো এটা হচ্ছে মুডি ব্ল্যাকের টিউটোরিয়াল। তো এবার চলে যাবো এর স্যাচুরেশন -20,
আর লুমিনেন্স রাখবো +15, দেখে নাও লুমিনেন্স রাখবো +15, হয়ে গেল অরেঞ্জের কাজ। এবার চলে যাব ইয়েলোতে, দেখো ইয়েলোতে চলে গেলাম, ইয়েলোতে গিয়ে এর হিউ রাখবো -90, ভালো করে তোমরা কিন্তু এগুলো পরস্পর নোট করবে, নইলে অসুবিধা হবে। লুমিনেন্স রাখবো -90, স্যাচুরেশনও রাখবো -90, হিউ -90, স্যাচুরেশন -90, এবার লুমিনেন্স রাখবো -20, দেখে নাও লুমিনেন্স -20, ডান। এবার চলে যাব গ্রিনে, তো গ্রিন আর স্কাই ব্লু এর স্যাচুরেশন শুধু -100 করে দেবো। স্কাই ব্লুতে চলে গেলাম -100, সেতে কিছু করতে হবে না। এবার চলে যাব ব্লুতে, ব্লুরও স্যাচুরেশন -100 আর লুমিনেন্স রাখবো -30, দেখে নাও এখানে হয়ে গেল। দেখো একবার বিফোর দেখে নাও, আগে এটা ছিল, আফটার দেখে নাও অনেকটাই এসে গেছে মুডি ব্ল্যাকে। আরও কিছু কাজ বাকি আছে আমাদের। এবার আমরা চলে যাব এফেক্টে, তো এফেক্টে চলে যাওয়ার পর দেখো এফেক্টে চলে গেলাম, এফেক্টে ক্লিক করলাম। এবার চলে যাব ক্ল্যারিটিতে, এখানে অনেক অপশান আছে, তো ক্ল্যারিটিতে চলে যাব, বাকিগুলো কিছু করতে হবে না। ক্ল্যারিটি রাখবো +10, ড্যাহেজ রাখবো +10, ভিগনেট রাখবো -30, দেখো ভিগনেট রাখলাম -30। তোমরা এগুলো কিন্তু পরস্পর লিখে লিখে এগুলো নোট ডাউন করো, একবার নোট করে নিলে তোমাদের খুব সুবিধা হবে এডিট করার জন্য। ভিগনেট রাখলো -30 আর মিড পয়েন্ট রাখবো পুরোপুরি 0, ভিগনেট -30, এবার মিড পয়েন্ট 50তে আছে ওটা পুরো 0 করে দেবো, দেখানো 0 করে দেখানো, অনেকটা এসে গেল পুরো মুডি ব্ল্যাকের। এবার আমরা চলে যাবো স্প্লিট টোনে, তো উপরে স্প্লিট টোনে চলে গেলাম। স্প্লিট টোনের হাইলাইটের হিউ রাখবো 255 আর স্যাচুরেশন রাখবো 10, দেখে নাও হিউ 255। এখানে ওখানটাতে ক্লিক করেই তোমরা উপর নিচ এবং ডান সাইড বাম সাইড করেই এটা সেট করতে পারবে। তো পুরোপুরি এটা 255 আর স্যাচুরেশন 10 রাখবে, তাহলে ছবিটা পুরোপুরি এক্স্যাক্ট মুডি ব্ল্যাকে আসবে। তোমাদের এটা কঠিন মনে হচ্ছে, কিন্তু এটা একবার তোমরা এটা নোট ডাউন করে নেওয়ার পর একবার সেট করে নেবে, তো প্রিসেটটা সেভ হয়ে থাকলেই জাস্ট প্রিসেটটা কপি করবে এবং অন্য যে ছবিতে নতুন ছবিতে এডিট করতে যাও প্রিসেটটা সেই ছবিটা ওপেন করে পেস্ট করে দিলেই সেটা মুডি ব্ল্যাক হয়ে যাবে, তোমাদের এত খাটতে হবে না। তো জাস্ট একবারের জন্য এই খাটুনটিটা, এটা খেটে একবার এডিট সেট করে নিয়ে জাস্ট সেভ করে রেখে দেবে। এই ছবিটা থেকে কপি করবে প্রিসেটটা, অ্যান্ড দেন নতুন যে ছবিতে তুমি সেট করতে যাও সেই ছবিটা ওপেন করে এই প্রিসেটটা পেস্ট করে দিলেই হয়ে যাবে। তো শ্যাডো এর প্রিসেট রাখতে হবে, হিউ রাখতে হবে 205 আর স্যাচুরেশন রাখতে হবে 10, তো দেখে নাও হিউ 205 আর স্যাচুরেশন 10 করে দিয়েছি, ডান। এবার ডানে ক্লিক করে দেবো। এরপর তোমরা ছবি ওপেন করে আর যে সমস্ত আছে স্মুথ টুথ করতে পারো, আমার প্রয়োজন নেই, ছবিটা আমার প্রপার করা আছে। আরও যে সমস্ত সেটিংগুলো আছে সেগুলো আমি তোমাদের পরে টিউটোরিয়াল দেবো, আশা করছি তোমরা অনেকেই জানো। তো ছবিটা যদি স্মুথ করতে চাও, আরও কালারাইজ করতে চাও, তোমরা একটু নিজের মতো করে নিও। আমি জাস্ট ইজিতে মুডি ব্ল্যাক করার জন্য সেটা দেখিয়ে দিলাম। তো আমার এডিট প্রায় কমপ্লিট, তোমরা দেখে নাও। দেখো এই হলো মুডি ব্ল্যাক এডিট। দেখো ছবিটা আমি বিফোর দেখাচ্ছি, দেখো পুরোপুরি গ্রিন ছিল ছবিটা, এখন তোমরা দেখে নাও পুরোপুরি মুডি ব্ল্যাক হয়ে গেছে। তো দেখে নাও ছবিটা একটা মুডি ব্ল্যাকটা গ্রিন তো সবাই করে, তো মুডি ব্ল্যাকটা একটা ডিফারেন্ট ব্যাপার, তো তোমরা করতেই পারো। এবার তোমাদের দেখে দিই ছবিটা কীভাবে তোমরা সেভ করবে। তো বিফোর দেখে নিয়েছো এবং মুডি ব্ল্যাক এফেক্টও দেখে নিয়েছো, এটা হচ্ছে মুডি ব্ল্যাক এফেক্ট। তো এবার উপরে যে শেয়ার বাটন দেখতে পাচ্ছ, শেয়ার বাটন ক্লিক করলেই এক্সপোর্ট অপশান পাবে, তো এক্সপোর্টে ক্লিক করলেই তোমাদের ছবির এই সেটিংটা আসবে। তো সেটিংটা কিছু না করে রাইটে ক্লিক করবে, করলেই ছবিটা এক্সপোর্ট হয়ে যাবে। দেখে নাও উপরে রাইটে ক্লিক করলাম, দেখো প্রিপেয়ারিং এক্সপোর্টিং, এখন 1 ফটো এক্সপোর্টেড সাকসেসফুলি। তো ছবি এক্সপোর্ট হয়ে গেছে। অ্যাডোব লাইটরুমে যেটা হচ্ছে সবথেকে স্পেশাল ফিচার্স, এই যে আমি মুডি ব্ল্যাক এফেক্টের সেটিংটা তোমাদের দেখালাম, এই সেটিংটা তোমরা যে কোনো ছবিতে অ্যাপ্লাই করার সময় আর তোমাদের এত খাটতে হবে না, এত গোড়া থেকে এত কালার সেটিং, এত হিউ সেটিং, এত কিছু করতে হবে না। তোমরা শুধুমাত্র পুরানো যে ছবিটা তুমি এডিট করেছিলে সেই ছবিটা ওপেন করো, তার প্রিসেটটাকে কপি করো, দেন নতুন ছবিটা ওপেন করো অ্যান্ড প্রিসেটটা পেস্ট করে দাও। দেখে নাও পুরানো সেটিংটা অর্থাৎ মুডি ব্ল্যাক সেটিংটা নতুন ছবিটার উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। তার তো প্রিসেট সেভ করার জন্য যে 3টে ডট দেখতে পাচ্ছ, 3টে ডটে ক্লিক করবে এবং কপি সেটিং করে নেবে। তো কপি সেটিংয়ে ক্লিক করে নিই, প্রিসেটটা কপি হয়ে যাবে। তো উপরে এই রাইটে ক্লিক করে দেবে, তারপর প্রিসেটটা আমাদের সেটিংটা কপি হয়ে গেল। এরপর আমাদের যে ছবিটা তুমি এবার এডিট করতে চাও, তোমাকে আর কোনো সেটিং করতে হবে না, কোনো প্রিসেট সেট আপ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট ছবিটা তুমি ওপেন করবে অ্যান্ড দেন 3টে ডটে আবার ক্লিক করবে, তারপর পেস্ট সেটিং ক্লিক করে দাও, ব্যাস দেখে নাও মুডি ব্ল্যাক সেটিং হয়ে গেছে। দেখে নাও আরও একটা ছবি আমি তোমাদের করে দেখাচ্ছি, জাস্ট শর্টকাট, শুধু প্রিসেটটা কপি করা রইলো অ্যান্ড প্রিসেটটা যে ছবিতে আমি অ্যাপ্লাই করতে চাই সেই ছবিটা ওপেন করব, দেন 3টে ডটে ক্লিক করব অ্যান্ড পেস্ট সেটিংয়ে ক্লিক করবো। দেখে নাও
ভিডিও তোমাদের ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই লাইক করো অ্যান্ড শেয়ার করো, তোমার বন্ধুদের দেখিয়ে দাও। অ্যান্ড তোমরা যেগুলো নোট করেছিলে সেগুলো অ্যাপ্লাই করো তোমাদের ভিডিও, তোমাদের সেটিং এর উপরে, দেখবে তোমাদের ছবি এক্স্যাক্ট এরকম মুডি ব্ল্যাক এফেক্ট হয়ে যাবে। ঠিক আছে থ্যাংক ইউ বলতে হবে না, আমি জানি খুব ভালো ভিডিওটা হয়েছে। তোমরা ভিডিও লাইক করে নিও, আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি দেখাতে চলেছি মুডি ব্রাউন এফেক্ট, তারপরে ভিডিও আমি দেখাতে চলেছি মুডি রেড এফেক্ট অ্যান্ড মুডি ব্লু এফেক্ট, কিভাবে তোমরা সেটিং করবে সেগুলো স্টেপ বাই স্টেপ নেক্সট ভিডিওতে 3-4টে ভিডিওতে আমি তোমাদের দেখাবো। তো তোমরা নেক্সট টিউটোরিয়ালগুলো দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে নাও যারা নতুন ভিউয়ার্স আছে, অ্যান্ড ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। অ্যান্ড তোমরা এই করোনার দিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ঘরের মধ্যে থাকো, স্টে হোম স্টে সেফ। এই সময় কোনো রকম রাজনীতি নয়, সরকারের সব রকম কথা মেনে চলো অ্যান্ড সরকারকে সাপোর্ট করো, মানুষকে সচেতন করো অ্যান্ড নিজেরাও সচেতন হও, ঘরের মধ্যে থাকো, বাইরে বেরিয়ে নাও খুব প্রয়োজন ছাড়া। কারণ যে হারে করোনা ছড়াচ্ছে সেখানে একটা খুব খারাপ সিচুয়েশনের সৃষ্টি হয়ে গেছে। তো তোমরা ঘরের মধ্যে থাকো। আমরা চাইলেই একমাত্র আমাদের দেশকে বাঁচাতে পারি, নইলে কিন্তু আমাদের দেশ তথা পৃথিবীকেই বাঁচাতে পারি, নইলে কিন্তু আমরা সচেতন না হলে কোনো রকমেই সেই মৃত্যু মিছিল কিন্তু বেশি দিন বাকি নেই। সেই জন্য আমাদের সচেতন হতে হবে, ঘরের মধ্যে থাকতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্টে হোম স্টে সেফ, বাই বাই, খুদা হাফেজ।